ডেট 23 জুলাই, রাত বাজে 7:40। আর আমি নর্মাল একটুখানি রেডি হয়ে গেছি। তো যেহেতু পুরো রাস্তাটা জার্নিং করতে করতে যাব, তো একটু আমি সামান্য একটু রেডি হয়েছি। আর সকালবেলায় তোমাদের দেখালাম এই জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আবার দেখো জায়গাটা কেমন হয়ে গেছে। কোথাও যাওয়ার আগে এরকমই হয় ব্যাপারটা। তো চলো দেখিয়ে দিই ওই ঘরে গিয়ে আমার ওভারঅল লুকটা কেমন। তো তোমরা জানাতে কিন্তু একদমই ভুলো না কেমন লাগছে দেখতে। তো চলো ওই ঘরের দিকে যাওয়া যাক। তো সমস্ত ঘরের কাজকর্ম আমার কমপ্লিট, আর গোছানো গাছানো এমনকি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো একবার করে সব জায়গা দেখে যাই, কারণ আর এই জায়গাটায় আর আসতে পারবো না একটু পরে। তো একটু পরেই গাড়ি চলে আসবে আমাদের, তো আমরাও বেরিয়ে যাব। আর এই থালাটা আমি সেই দিন নিয়ে এসেছিলাম, এইটা আমায় নিচে নামিয়ে নিয়ে যেতে হবে। তো চলো আগে তোমাদের দেখিয়ে নিই, তারপরে এইগুলো করবো। তো এই হলো আমার ওভারঅল লুক। আমি এরকম একটা গেঞ্জি, তো আমি এই গেঞ্জিটা পরতে তোমরা দেখেছো, এই গেঞ্জিটা আর নর্মাল একটা প্যান্ট পরে নিয়েছি। তো আমি এরকমই একটা ড্রেস পরে নিয়েছি, কারণ এতটা রাস্তা জার্নিং করব, বুঝতেই পারছো। তো তো এতক্ষণ ধরে আমি তোমাদের বলিনি আমরা কোথায় যাচ্ছি। তো সমস্ত প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন আমি বলছি আমরা যাচ্ছি তারাপীঠ। তো হ্যাঁ, মায়ের দর্শনে আমরা যাচ্ছি। তো অনেক দিন ধরে মনটা প্রচণ্ড টেনেছে, তারাপীঠ যাব তারাপীঠ যাব, হচ্ছিলই না। শুধুমাত্র পিছিয়েছিলাম যে দিদি জাইম্বু আসুক, কারণ শুভদার দিদি জাইম্বু আসার কথা ছিল, যে দিদি জাইম্বু আসুক তারপরে একসাথে যাব। তো এত কিছুর পর, অনেক দিন ধরে মন টানার পর এখন সত্যি বলছি প্রচণ্ড মন টেনেছিল। কিন্তু এইটাও বাস্তব, যতক্ষণ না আমার মন টানবে, তাই কি হয়েছে তার, যতক্ষণ না আমায় দেখার জন্য মন টানবে ততক্ষণ আমার পক্ষে যাওয়া সম্ভব না। তো এত দিন পর প্রচণ্ড এক্সাইটেড নিয়ে বলছি, আমি প্রচণ্ড হ্যাপি যেতে পেরে। তো চলো আর বেশি বক বক করবো না, শুধু মনের মধ্যে একটা জিনিসই চলছে, কতক্ষণ তারা মায়ের দর্শনটা আমি করব। তো মেলা দিন পর যাচ্ছি, প্রায় 4 বছর পর আমি তারাপীঠ যাচ্ছি আজ। তাহলে বুঝতেই পারছো, বাড়ির পাশে তারাপীঠ হওয়া সত্ত্বেও আমি 4 বছর পর তারাপীঠ যাচ্ছি। তো আমি প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড হ্যাপি। তো আমার এই হ্যাপিনেস রাখার আমার জায়গা নেই। তো আমি এতটাই হ্যাপি যে আমার এই হ্যাপিনেস রাখার আমার জায়গা নেই, আমি এতটাই খুশি হয়েছি। তো চলো আর বেশি বক বক করবো না। এই যে আমার ব্যাগও রেডি, তো টুকিটাকি যা যা ভরার ছিল আমি ভরে নিয়ে একদম রেডি যাওয়ার জন্য। তো চলো আর বেশি বক বক করবো না, এবার বেরিয়ে যাই, তারপরে রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তো চলো, হ্যাঁ, টাটা। বৃষ্টি হচ্ছে, সাথে একটা জয় তারা হয়ে যায়। জয় জয় তারা। বাই বাই। শুভ ড্রাইভারটাকে একটু গানটা চালিয়ে দিতে বলো, রাজু রাজু আঙ্কেল। গাড়ি তো রাজু আঙ্কেলের। পড়েছে সবাই বেরিয়ে, সব থেকে স্পেশাল জায়গা দেখি একটু সরিয়ে জায়গাটা দেখি না, ফুলের মধ্যে বসেছে আমাদের পাপাইশা। সেই
এখন এসে পড়েছি আমরা। এটা কোথায়? এটা কোথায়? বলসন্ডা। মানে আর কতক্ষণ এইখান দিয়ে? যা আসলি ততটা। ওরে বাবা, এখনো প্রায় 2 ঘন্টা বলে শুনলেই আবার দুঃখ হচ্ছে। হ্যাঁ, এরপর ঘুমিয়ে যাব। আর এইদিকে হলো সব বমির পেশেন্ট। এই যে সব কেন বমি হচ্ছে সেটা এক্সপ্লেইন করতে হবে পরে যখন এরা থাকবে না, যে এরা দুজনে এরা হেড লোক যে। আর আমাদের বমি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আমরা গল্প করতে করতে আসছি দেখে আমাদের কোনো রকম কোনো বমি টমি হা হি করতে করতে আসছি দেখে বমি টমি হচ্ছে না, কারণ আমরাও বমির পেশেন্ট। তো চলো দেখি, এসে যখন পড়েছি একটু কিছু টুকিটাকি একটু ঠুসে মুসে নিই, তো তারপরে আবার কথা হচ্ছে। যখন বাথরুমে, এটা হলো ফিমেল ওয়াশরুম, হ্যাঁ, এটা হলো বয়েজ ওয়াশরুম, এটা আমার ছোট লোক মামা, এই যে এটা হলো আমার, এই যে সব মহান লোকজন, মহান ব্যক্তি, জুম জুম, এই যে জুম জুম জুম, এই যে পুজি পুজি, তুই মেয়ে তো, তুই মেয়ে তো, ছোট লোক কাকে বলছিস সব? ওর ছবি তুলছে ভিডিও কল, এখান থেকে মামি বেরোবে, মানে আমার মামি হয়। এই যে আমার মামি বেরিয়ে গেছে, ব্লগার, ওয়াশরুম থেকে অর্ধেক ভিডিও করেছি। এইটাও বলে আবার দিতে হবে, তো দেখা যাক দিয়ে দেবো কেমন কি করলো। আমরাও করছি বিন্দাস। तो सब अभी खाने बैठे हैं। আমি হিন্দিতে বলছি কিন্তু খাবা কেন? বাংলা তো বলবো, বললেই হলো, সবই চলে। एक्चुअली मैं बंगाली में थोड़ी गंदी हूँ, क्या ही कर सकते हैं आप। ये रे मेरे मामा जी, ये रे मेरी मौसी जी, ये रे मेरे ओरिजिनल मामा जी। किच्चू आई नहीं। सो ये लोग अभी कोल्ड ड्रिंक्स पी रहे हैं, अभी इन लोगों का खाना आएगा। ये रहे, कुछ बोलना है आपको? कुछ बोल। हाँ पीना है, लेके आ जाओ। खाना नहीं होता, वो पीना होता है। ये रही, बिकॉज हेयर इज ड्रेन, ये तो राउ ड्रेन। मेरी मम्मी को उल्टी हो के, मम्मी उल्टी हुई है आपकी? अभी तक उल्टी नहीं हुई है क्योंकि कुछ खाया नहीं था, तो उल्टी होने की कोई चांसेस ही नहीं है। सो ये होटल के अभी बज कितने रहे? बोलो 22। হ্যাঁ, 10:33। 10:33 बज रहे हैं एंड रास्ते में अच्छे ही गाड़ी चल रहे हैं, मतलब लॉकडाउन में भी सही चल रहा है, मस्त बिंदास एकदम। तो होटल के एकदम करेक्ट कोने में एक मंदिर मिला, अब पता नहीं किस चीज़ का मंदिर है, बट इट इज़ लुकिंग रियली सो कूल, मस्त। ये रहा, मेरा स्प्राइट आ चुका है, पियेंगे अब, बिकॉज वीडियो सस्ता नशा। ही सो हम देखते हैं अभी खाने में क्या लाता है, उसके बाद वीडियो में आते हैं। বাম্পার তো করবে, রনাদার বহু বলে কথা। পৌঁছে গেছি আমরা তারাপীঠ হোটেল। তো ওয়েলকাম ব্যাক টু তারাপীঠ। দেখা যাক কেমন এনজয় করতে পারি আর কতটা কি তোমাদের দেখাতে পারি। কালকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো আমাদের হোটেলটা। তো আজকে যেহেতু উঠছি প্রথমেই, আজকে আর দেখাবো না, তো ভিডিওটা করে দেবো একটু পরেই এন্ড। তো আমরা রয়েছি 5 তলায়, আর পুরোটাই হেঁটে হেঁটে ওপরে উঠতে হচ্ছে। এইখান থেকে বাস ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। সবাই এখানে সেট হয়ে গেছি, 6টা রুম নিয়েছে, তারপরেও বিশাল ঝামেলা। এখন তো তাও এই যে এই ঘরটা একবার চেক করা হোক। এখানে আমার দাদু, ওটাও দাদু, বাড়ি যাও। এই যে আমার মাতাশ্রী, হ্যালো গাইজ, যে পুকু মামা, শিবু মামা, বাবা সবাই আছে গাইজ।
ঢুকলেই কি আর, এই রুমটা এখনো ফিলহাল খালি পড়ে রয়েছে। মানে রাত্রির কটা বাজে এখনো, দাঁড়ো, রাত্রির 2:42 বাজে, ঘরটা ঠান্ডা আছে। ব্যালকনিগুলো সেই ব্যালকনি, মানে এটা আমাদের, এটা হলো এন্ট্রেন্স গেট এই দিকে, আর এর সামনে পুলিশ বলে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশন। আই থিঙ্ক আমাদেরকে এখান দিয়ে যেতে হবে, এইখান দিয়ে। রাতের বেলা আদৌ দেখা কি যাচ্ছে কোথা দিয়ে যেতে হবে ঠিক? সে তো আল্লাহ জানে। আর এখানে সব ঘরে কোন গাদাচ্ছে, এই যে ক্যামেরাটা দিয়ে শো, দেখেছিস বডি দেখা হচ্ছে, বাইসেপস। তো কোন ঘরে কি আমাকে একটু দেখাতে পারবেন? এই ঘরে সব লেডিস রয়েছে, লেডিস না, দুটো জেন্টস রয়েছে। এখানে বিশাল গাদাগাদি হয়ে গেছে, সেই জন্য আমাদের এই ঘরে ছিল। ভেবেছিলাম এই ঘরে ঢুকবো, দিয়ে ডিলেট হয়ে গেছে। মানে এই ঘরে ছিলাম, এই ঘরটাতে, এই যে ঠিক এই ঘরটাতে ছিলাম। এই ঘরে দাঁড়াও একবার, সবেরা রয়েছে। এই যে এটা ডাবল বেডরুম, এই রুমে ছিলাম। এই রুমের থেকে এই রুমে শিফট করলাম আমরা। শাটাম করে সোজা গেলাম, সোজা যাচ্ছি, এখনও সোজাই যাচ্ছি। তারপরে শটাম করে আমরা ভাবলাম এই ঘরটাতে যাবো। এটা হলো সেই মামা। আবার এই ঘরে শুয়েও ছিলাম 15 মিনিট মতন। তারপরে লাস্ট অবধি আমাদের একটা এসি রুম দিচ্ছে, ও সেই মজা, এসি ছাড়া এসি রুম, ভাবতে পারছো? দুটো ব্যালকনি, শালা পুরো জল। সেই এই যে আমাদের, এই যে আমাদের হেড ম্যাম চুল আঁচড়াচ্ছে। তো এখন ঘুমানোর টাইম আছে, বাই বাই। তো অলরেডি বেজে গেছে রাত 2:30, আর আমরা রুমে এসে পৌঁছে গেছি। চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করে দিই। ভিডিওটা এন্ড করার আগে একটাই কথা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো চলো, প্রতিদিনের মতো যাওয়ার আগে একটাই কথা, নিজেও খুব ভালো থেকো, অন্যকেও খুব ভালো রেখো। অলওয়েজ বি হ্যাপি অ্যান্ড কিপ স্মাইল। সর্বদা হাসি খুশি থেকো, সবসময় হাসি খুশি থেকো, হাসি খুশি থাকতে কোনো সময় ভুলো না। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নেক্সট দিন নেক্সট ভিডিওর সাথে। তো চলো টাটা, কালকে একবারে পুজোর ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। বাই। অলরেডি বেজে গেছে রাত 3:48, আর আমরা সব বসে বসে এখানে গল্প করছি। আর 5টার সময় আমাদের নাকি আবার পুজো আছে। তো আমরা আর এইটুকুর জন্য শুধু ছুঁচো মেরে হাত গন্ধ করবো না, আমরা ঘুমাবোই না, শুধু গল্প করব। দেখাই, দাঁড়াও সবাই কে কে আছে। তো এই যে চ্যাটিং চালাচ্ছে এখন। এখানে বসে আছে জয়া, এখানে বসে আছে পূজা। আর পূজা ফোনটা কই তোমার? দাঁড়াও দেখাই কটা বাজে। আশা করি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, দেখতে পেয়েছো। 3:49 হয়ে গেছে। তো আমার ভিডিও টোটাল কমপ্লিট। আমি আগে একটু এডিট করে নিই, তারপরে আবার কালকে নতুন ভিডিওতে তোমাদের সাথে কথা হবে।